সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমাদের প্রতিনিয়ত ক্লাস হচ্ছে। আমি আজকে ক্লাস 10-এর রসায়ন বিষয়ের 11 অধ্যায়ের হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো তোমরা বুঝতেই পারতেছো যে হাইড্রোকার্বন এই শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে তৈরি। দুইটি শব্দ কি? একটা হলো হাইড্রোজেন আর একটা হলো কার্বন। তাইলে হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। যেমন আমি যদি মিথেনের কথা বলি, এইটাতে কি আছে? শুধুমাত্র কার্বন আছে আর শুধুমাত্র হাইড্রোজেন আছে। যদি বিউটেনের কথা বলি, তাহলে কি আছে? কার্বন আছে আর হাইড্রোজেন আছে। আমরা বাসা বাড়িতে যে সিলিন্ডারের গ্যাসটা ব্যবহার করি, সিলিন্ডারে যে গ্যাসটা হয় সেটা হলো এই বিউটেন। পাইপলাইনের সাহায্যে যে গ্যাসটা হয় সেটা হলো মিথেন। তাহলে তোমরা বুঝতেই পারতেছো হাইড্রোকার্বন আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করে যাচ্ছি। তো হাইড্রোকার্বন নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো হাইড্রোকার্বন জানার আগে আমি একটু কার্বন সম্পর্কে একটু বলি। কার্বনটা কি? কার্বন হলো, এর প্রতীক হলো সি, এর যোজনী হলো 4। তো কার্বনের যোজনী 4, এর অর্থটা কি? তার মানে কার্বনের 4টি বন্ড রয়েছে বা 4টি হাত রয়েছে। অর্থাৎ মিথেনের যদি আমি গাঠনিক সংকেতটা দেখাই, এর চারপাশে 4টা কি থাকবে? হাইড্রোজেন থাকবে। চারপাশে 4টা কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এটা বিভিন্নভাবেই দেখানো যেতে পারে। তাহলে আমি প্রাথমিকভাবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে হাইড্রোকার্বনটা কি। যে সব যৌগ শুধুমাত্র হাইড্রোজেন এবং শুধুমাত্র কার্বন নিয়ে গঠিত, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত, অন্য কোনো মৌল এখানে থাকবে না, এই যৌগগুলো কি বলা হচ্ছে? হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হলো অ্যালিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। তাহলে আমরা অ্যালিফেটিক যৌগ নিয়ে আমরা কিছু কথা বলবো। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক চকলা দেওয়া যায় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক শব্দটা আসলে আসে অন্যখান থেকে। অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত, চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণী চর্বি থেকে পাওয়া যায়। তাহলে এই শ্রেণীর হাইড্রোকার্বনগুলো কোথা থেকে পাওয়া যায়? প্রাণী চর্বি থেকে পাওয়া যায়। তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। আমি আবার বলতেছি, অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণী চর্বি থেকে পাওয়া যায়। তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম কি দেওয়া হয়েছে? অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকারের, একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে এটা আমরা কয় ধরনের পাই? এটা হলো দুই ধরনের। এটা দুই ধরনের, একটা হলো মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা হলো বদ্ধ শিকল, বদ্ধ শিকল। তো আমি এই জন্যই শুরুতেই তোমাদের দেখিয়েছি মিথেনের বন্ধনটা কি করে হয়। শুরুতেই আমি তোমাদের কি দেখিয়েছি? মিথেনের বন্ধনটা কি করে হয়। তো আমি মুক্ত শিকলের ক্ষেত্রে যখন আসবো তখন সেটা পরে আসে। আর শিকলটা আমি তোমাদের দেখাইছিলাম, এই যে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন ধরে রাখতেছে। হ্যাঁ, এইটা কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন ধরে রাখতেছে। এইটাই প্রত্যেকটাকে বলা হয় ইংলিশে বন্ড, বাংলাতে শিকল। ইংলিশে বন্ড, বাংলাতে শিকল। তোমরা এখন খেয়াল করো, আমরা যদি কার্বন সংখ্যা, আমরা মুক্ত শিকল নিয়ে এখন আলোচনা করতেছি। মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তা আমি যদি অ্যালকেনগুলো আলোচনা করি, অ্যালকেনগুলো আলোচনা করলে অ্যালকেন কি? আসলে যেসব যৌগ CnH2n+2 এই সূত্রকে সমর্থন করে তাকে আমরা কি বলবো? অ্যালকেন বলবো। আমরা একটু এখানে একটু ডিটেইলসটা আমরা দেখি। যেমন মিথেন, মিথেন একটা অ্যালকেন, CH4। ইথেন একটা অ্যালকেন, C2H6।
প্রোপেন একটা অ্যালকেন C3H8। তোমরা এখানে খেয়াল করো কার্বন বাড়তেছে একটা করে, কার্বন নাই মানে 1 2 3, আর হাইড্রোজেন বাড়তেছে দুটো করে। হাইড্রোজেন প্রথমটায় আমি আগেই বলেছি কার্বনের যোজনী 4 হাইড্রোজেনের যোজনী 1। এরা যখন যৌগ গঠন করে কার্বনের যোজনীটা ও দিয়েছে, হাইড্রোজেন দিয়ে এই যৌগ। এর আবার গঠনটা তোমরা একটু আগে আমি দেখিয়েছি, আবারও দেখো এর গঠনটা এভাবে হয়, চারপাশে 4টা হাইড্রোজেন। তাই কার্বনের যোজনী 4 অন্তর 4টা হাত দাও, বন্ড দাও, শিকল তৈরি করো, এবং 4টা যেহেতু হাইড্রোজেন রয়েছে 4টা, চারপাশে 4টা কি হবে হাইড্রোজেন ধরবে। তো আমি তোমাদের যেটা বোঝাইতে চেয়েছি তোমরা খেয়াল করো যে এই যে অ্যালকেন সমূহ এগুলোকে বলা হয় অ্যালকেনের, এটা একটা অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত। তো এখানে খেয়াল করো তোমরা যে CnH2n+2, CnH2n+2, এখানে দেখো তো আমি তোমাদের দেখাই, C যখন কার্বন যখন 1, n এর জায়গায় 1, তার মানে 2n, 2 × 1 + 2, তাহলে কি হলো C 2 × 2 আর 2 কত হয় 4। তাহলে এটা কি এই সূত্রকে সমাধান করতেছে। আবার যদি কার্বন 2 হয়, n এর মান 2 হয়, 2 2 2 4 আর 2 6, তার মানে এই সবকটা হলো অ্যালকেন যেটা এই সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা মুক্ত শিকল আলোচনা করতে গিয়ে আমি যদি বলি যে আমি বিউটেন নিয়ে আমি আলোচনা করব। বিউটেনের সংকেত হলো C4H 4 × 8 আর 2 10। আমরা সাধারণ সংকেত দিয়ে গেছি CnH2n+2। আমি বারবার এটা বলতেছি কেন, যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে 2টা হাইড্রোজেন বেশি। অ্যালকেনে যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে 2টা হাইড্রোজেন বেশি। তাহলে এখানে কার্বন হলো কয়টা 4টা, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে 4 × 8 আর 2 কত হয় 10। তাহলে এইটা মুক্ত শিকল কেমন করে হয় আমি সেটা এখন তোমাদের দেখাবো। মুক্ত শিকল কেমন করে হয় সেটা বোর্ডে তোমরা দেখতে পারবে। আসলে মুক্ত শিকলটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বনের দুই প্রান্তে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তোমরা এখানে দেখো, আমি যদি এখানে কার্বন কয়টা 4টা, আমি 4টা কার্বন দিয়ে দিই, 4টা কার্বন দিয়ে দিই। আমি আগেই বলেছি কার্বনের যোজনী 4, তার মানে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত লাগবে। তাহলে এখানে কয়টা হাত, একটা দেওয়া আছে, কারণ এই বন্ডটা হয় কার্বন কার্বনের মধ্যে, কয়টা একটা। এই বন্ডটা এই কার্বনেরও এই কার্বন, তোমরা খেয়াল করো এই যে মাঝখানের বন্ডটা এই কার্বনেরও এই কার্বনেরও, এই বন্ডটা এই কার্বনেরও এই কার্বনের। যা হোক আমার এই কার্বনের যেহেতু কার্বনের যোজনী 4, এই কার্বনের আমার 4টা হাত লাগবে। তাহলে একটা হাত দেওয়া আছে 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমার হাইড্রোজেন রয়েছে 4টা, এই 4টা হাইড্রোজেন সবগুলো বন্ডে সরি হাইড্রোজেন রয়েছে 10টা, এই 10টা হাইড্রোজেন এই বন্ডগুলোতে দিয়ে দেখো তো মিলে কিনা। ফাঁকা জায়গায় আমি দিয়ে এখন আমি গুনবো, আমি তো গুনি নেই, এখন গুনে দেখি আমার 10টা হাইড্রোজেন হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এইটা আমার কি মুক্ত শিকল হয়ে গেছে। এটাকে এভাবে দেওয়া যায়, তুমি দেখো একটা কার্বনের সঙ্গে 1 2 3টা হাইড্রোজেন রয়েছে 3, এই বন্ডটা দিলাম। এই কার্বনের সঙ্গে কয়টা রয়েছে, একটা 2টা হাইড্রোজেন রয়েছে, এইটা। এই কার্বনের সঙ্গে কয়টা রয়েছে, 2টা রয়েছে। এই কার্বনের সঙ্গে কয়টা রয়েছে, 3টা রয়েছে। তাহলে এটা এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়। তোমরা খেয়াল করো দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় আছে, এই জন্য এই ধরনের যৌগসমূহকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই ধরনের যৌগগুলোকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা আপনাদের আরেকটা দেখাইলে বোধহয় তোমাদের ক্লিয়ার হইতো। আরেকটা উদাহরণ দিকে খেয়াল করো, আমরা যদি এর থেকেও একটা বড় নেই, অকটেন। তোমরা অকটেনের নাম শুনছো, আমরা গাড়িতে ব্যবহার করি।
এই যে এই সূত্র দেখো 8 দুগুণ 16 আর 2 কত হয় 18। তাহলে কার্বন এখানে কয়টা? 8টা। হাইড্রোজেন কয়টা? 8টা। যদি এই সূত্রকে সমতল করে সেগুলো হচ্ছে অ্যালকেন। তোমরা খেয়াল করো এখানে কয়টা কার্বন আছে? 8টা। আমরা 8টা কার্বন আগে দিব। 4 5 6 7 8। আমি যথারীতি আগের মতো বলবো যে কার্বনের যোজনী কত? 4। এই 4টা করে হাত তোমরা মিলাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 3 4 3 4 1 2 3 4 এখানে একটা আছে 2 3 4। এখন সবগুলোতে হাইড্রোজেন দাও। কেন? কারণ কার্বন বসছে আর হাইড্রোজেন থাকবে। আমরা যেহেতু হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করতেছি, এখানে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো মৌল থাকার সুযোগ নাই। যেহেতু হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করতেছি, এখানে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো মৌল থাকার সুযোগ নাই। তোমরা এখানে খেয়াল করে দেখো যে 18টা আমাদের হাইড্রোজেন আছে কিনা। আমি তো গুনি নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে এখানে কার্বন আছে 8টা, হাইড্রোজেন রয়েছে 18টা, সবকটা এখানে আছে। তাহলে এটা হলো আমাদের অ্যালকেন একটা যৌগ। কিন্তু অ্যালকেনের মধ্যে আমরা অ্যালিফেটিক করতেছি। অ্যালিফেটিক তোমরা আগেই আমি বলেছি অ্যালিফেটিক চর্বিজাত পদার্থ থেকে এটা পাওয়া যায়। আর অ্যালিফেটিকের আমরা এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করছি। মুক্ত শিকল আমি আবারও মনে করে দিচ্ছি কি, দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে। তাহলে এটাকে এভাবে না দিয়ে তোমাদের বইয়ে দেওয়া আছে এভাবে দেখো তো, একটা কার্বনের সঙ্গে কয়টা হাইড্রোজেন? একটা, দুইটা, তিনটা। তিনটা। এটার সঙ্গে কয়টা? দুইটা। 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 কয়টা হলো একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7। এটার সঙ্গে কয়টা? তিনটা। তাহলে এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটাকে কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন। কোনো আমার মনে হয় মুক্ত শিকলটা আমি ক্লিয়ার করতে পেরেছি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আমি আগে বলেছি দুই প্রকার, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ। এবারে আমি বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা নিয়ে আলোচনা করব। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ কথাটার অর্থ কি? বদ্ধ কথাটা তোমরা জানো, বদ্ধ মানে দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত একটা বলয় বা চক্র আকারে সৃষ্টি করবে। যে হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বনগুলো যুক্ত হয়ে একটা বলয়ের সৃষ্টি করবে বা চক্রের সৃষ্টি করবে, এই ধরনের হাইড্রোকার্বনগুলোকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করবে, এটা নিয়ে সমস্যা নেই। এক একটা এক এক রকম হতে পারে, এক একটা এক এক রকম বলয়ের হতে পারে, এটা নিয়ে আমাদের আলোচনার কোনো সুযোগ নেই। তাই মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও কিন্তু আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনে একটা জিনিস আমরা আলোচনা করে আসি আগে। মুক্ত শিকল হাইড্রোকার্বন কিন্তু দুই প্রকার। হ্যাঁ, একটা হলো আমি ব্যাপারটা পরে যাচ্ছিলাম, তো ওটা আগেই মনে করাটা ভালো। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনটা আসলে কি? কার্বনগুলোর মধ্যে যদি একক বন্ধন থাকে সেটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা আমি এতক্ষণ দেখালাম। কিন্তু কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যে কোনো দুইটি কার্বনের মাঝখানে, সবগুলোতেই যে দুই বন্ধন হবে তা কিন্তু না, বা ত্রিবন্ধন হবে, যে কোনো দুইটি কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটাকে আমরা কি বলবো? আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। তা আমরা সম্পৃক্ত মুক্ত শিকলটা আমরা দেখাইলাম, যে একটু আগে যেটা পাইলাম সেটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল। তো এখানে তোমরা খেয়াল করো, আরেকটা আমি দেখাই দিই, যেমন ইথেন, এটা দুইটা আছে কার্বন সি সি, এর মাঝখানে কয়টা একক বন্ধন আছে? তাহলে আমার কার্বনের যদি সাইড দরকার, এইটা 1 2 3 4, এটা। তাহলে এটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত কথাটা আমি আবার মনে করাই দিই, দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত থাকবে। এখানে দেখো আবদ্ধ আকারে নাই, এটাকে আমরা এভাবেই দিতে পারি। এটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবারও বলি, সম্পৃক্ত কথাটা যেখানেই থাকবে সেখানে কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে।
যতগুলো কার্বন থাক সবগুলোই কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। এবারে আমরা আসি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত যেখানেই শব্দটা থাকবে, হয় দুইটি কার্বনের মাঝখানে হয় দ্বিবন্ধন থাকবে, না হয় ত্রিবন্ধন থাকবে। সবগুলো, আমি আবার বলতেছি, সবগুলোতেই কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। তো আমরা একটু দেখি, যেমন এটার নাম হলো বিউটিন। আমি তোমাদের একটা সহজ কথা বলি যে অসম্পৃক্ত হতে গেলে এই সূত্রটাকে ফলো করবে, এইটা অথবা এটা। যতটা কার্বন তার দ্বিগুণ যদি হাইড্রোজেন থাকে সেটা হবে অসম্পৃক্ত, যতটা কার্বন তার দ্বিগুণ যদি হাইড্রোজেন দ্বিগুণের থেকে দুইটা কম থাকে সেটাও হবে অসম্পৃক্ত। এই দুইটি সূত্রকে সমর্থন করলে সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি মুক্ত আকারে থাকে, অর্থাৎ দুই প্রান্ত আবদ্ধ না হয়, তাহলে সেটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তা আমরা অসম্পৃক্তটা কথাটা আমি আবার ক্লিয়ার করি। যদি এই দুইটি সূত্রকে সমর্থন, এখানে তোমরা খেয়াল করো, তার এন যতটা এন তার হাইড্রোজেন হবে তার দ্বিগুণ। এখানে কার্বন হলো 4টা, হাইড্রোজেন হলো 4 দুগুণ 8টা, তার দ্বিগুণ হাইড্রোজেন। এটা অসম্পৃক্ত কিনা, অর্থাৎ দেখি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন কিনা, আমরা একটু ডিটেলস আলোচনা করি। যেমন কার্বন কয়টা রয়েছে, 4টা, 1 2 3 4। তাহলে আমি সম্পৃক্ত দিকে সম্পৃক্ততে কি করছিলাম, প্রত্যেকটা 4 যোজনী 4টা হাত মিলাইছিলাম, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। যদি এখন দেখো আমি যদি হাইড্রোজেন দেই, আমার হাইড্রোজেন কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, কিন্তু আছে কয়টা, 8টা। তার মানে আমার দুইটা হাইড্রোজেন বেশি হয়েছে, তার মানে আমার এটা আমার হবে না। তাহলে এখন আমি একটু আগে বলেছিলাম যে অসম্পৃক্ত যদি যতটা কার্বন তার দ্বিগুণ যদি হাইড্রোজেন থাকে, যে কোনো দুইটা কার্বনের মাঝখানে তুমি ডাবল বন্ড দিবা। আবার শোনো, যদি যতটা কার্বন তার দ্বিগুণ যদি হাইড্রোজেন হয়, যে কোনো দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিবা। এখন আমরা কোথায় দিই, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে, অর্থাৎ দুইটা কার্বনের মাঝখানে হলো। যদি তুমি এখানে ডাবল বন্ড দাও, তাহলে দেখো আমার যে কোনো দুইটা হাইড্রোজেন দুইটা থেকে মুছতে হবে। কারণ এখন দেখো এর হাত কয়টা আছে, 1 2 3 4 5, এরও হাত হয়ে গেছে 1 2 3 4 5। তাহলে কার্বনের আমরা যোজনী জানি 4, তাহলে বেশি হলো, আমরা যে কোনো দুইটা হাইড্রোজেন মুছাই দেব। এখন তোমরা দেখো এই কার্বনের হাত হলো 1 2 3 4, এই কার্বনের হাত হলো 1 2 3 4। এখন হাইড্রোজেন আমার 8টা হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে এবং কোনো কার্বন মানে এই পুরোটা শেষ প্রান্তের কার্বনগুলো আবদ্ধ আকারের নাই। তাহলে এই জন্য এটাকে আমরা বলবো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কারণ কার্বন কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে, এই ধরনের যৌগগুলোকে আমরা কি বলবো, অসম্পৃক্ত বলবো। কিন্তু অসম্পৃক্ত বলছি, কিন্তু আবার মুক্তভাবে আছে প্রান্তের শেষ প্রান্তের কার্বন দুটো, এই জন্য এটাকে আমরা আবারও বলবো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আরেকটা উদাহরণ আমরা এখানে নিতে পারি। তোমরা এখানে খেয়াল করো, যদি আমি C3 নেই, 3 দুগুণ 6, দ্বিগুণের থেকে 2 বেশি, 6 2 কম দিলে 4, তাহলে আমার এখানে কার্বন কয়টা, 3টা, এখানে 3টা দেওয়া। এই যা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে যদি 2টা কম হাইড্রোজেন হয়, তাহলে সেটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এগুলোর উচ্চারণ আমরা আইন দিয়ে করে পরে বলবো। C3 3 দুগুণ 6, 2 কম হলো 4, তাহলে এটা এই সূত্রকে সমর্থন করলে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এই সূত্রকে সমর্থন করে যদি অসম্পৃক্ত যেটা হাইড্রোকার্বন হবে, সেখানে কার্বন কার্বনের মধ্যে যে কোনো দুইটা কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দিতে হবে। কত বন্ড, ট্রিপল বন্ড। আমি আবার বলতেছি, যদি এই সূত্রকে সমর্থন করে যে যৌগ হবে, এই যৌগ অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু এখানে যদি আমরা গাঠনিক আকারে লিখি, বিস্তার করে লিখি,
তাহলে যে কোনো দুইটি কার্বন কার্বনের মধ্যে আমরা কি দিব ট্রিপল বন্ধন দেখি তাহলে কার্বন কয়টা আছে তিনটা 1 2 3 আমি যদি আগের নিয়মে বলি তাহলে চার হাত মিলাও 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 তাহলে দেখো আমার হাইড্রোজেন লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এতগুলো হাইড্রোজেন নাই তার মানে আমি ওই সম্পৃক্তভাবে হবে না তাহলে যে কোনো দুইটার মাঝখানে আমি কি করব ট্রিপল বন্ড দেব তিনটা বন্ধন দিলাম তিনটা বন্ধন দিলে এর হাত মিল করো 1 2 3 4 5টা এগুলো আরো একটা কমাই দাও তাহলে দেখো এই কার্বনের এই কার্বনের হাত কয়টা হলো 1 2 3 4 এই কার্বনের কত হলো 1 2 3 এটা মুছে দাও 4 এই কার্বনের দেখো 1 2 3 4 আমরা কত বন্ড আসলো তাহলে ট্রিপল বন্ড আসলো এখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে বাকি তাহলে 1 2 3 4 দেখো তো এইটা সূত্রকে সমতল করতেছে কিনা এটাকে আমরা এভাবেও লিখতে পারি CH3 C ট্রিপল বন্ড CH তাহলে এইটাকে যেহেতু ট্রিপল বন্ড আছে এটাও হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন অবশ্যই কারণ দুই প্রান্তে আমার কি নাই আবদ্ধ আকারে নাই চক্র আকারে নাই বা বলয় আকারে নাই ঠিক আছে তাহলে আমরা দেখাইতে পেলাম সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এখন বদ্ধ শিকলটা কি করে হয় আমি ওই যে বলছিলাম যে কার্বনগুলো পুরোটাই একটা চক্র বা বদ্ধ আকারের হবে একটা কি হবে বদ্ধ আকারের হবে এ জাতীয় হাইড্রোকার্বনগুলো শিকলের দুই প্রান্তের কার্বন কি হবে পরস্পর যুক্ত হয়ে একটা বলয় বা চক্র গঠন করবে আমি আবার বলতেছি বদ্ধ শিকল হাইড্রোকার্বন বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলোতে কি হবে আমরা হাইড্রোকার্বনের দুই প্রান্তে যে কার্বন থাকবে এটা পরস্পর যুক্ত হয়ে একটা বলয় বা চক্র গঠন করবে আমি আগেও বলেছি বিভিন্ন আকারের শিকল হতে পারে বিভিন্ন আকারের শিকল হতে পারে বিভিন্ন আকারের বলয় তৈরি করতে পারে তো বলয় হওয়াটাই হলো আমার বদ্ধ শিকল বদ্ধ কথাটার মনে হয় একটা আবদ্ধ থাকবে তাহলে আমি একটা উদাহরণ না দিলে তোমরা বুঝতে পারবে না তাহলে বদ্ধটা কি করে হয় আমি একটু দেখাচ্ছি যেমন সি টান সি টান সি টান সি তোমরা এখানে খেয়াল করো কার এখানে একদম আবদ্ধ আছে কোনো মুক্ত ভাবে নেই আগের মতো এরকম কোনো ওপেন নাই মুক্ত ভাবে আছে তাহলে এটাকে আমরা ওই জন্য বলতেছি বদ্ধ শিকল কিন্তু এখানেও তোমার যৌগ গঠনটা ঠিকভাবে দেখাইতে হবে কিভাবে দেখাইতে হবে এখন কার্বনের আমরা যেমন এখানে এভাবে দিয়েও দেখছিলাম কার্বনের কয়টা হাত আছে দুটো আমরা তারপর চারটা হাত মিল করছি এখানেও চারটা হাত মিল করতে হবে তাহলে এখানে দেখো কার্বন CH2 হাইড্রোজেন দাও CH2 CH2 এটা যদি আমি আরো ডিটেইলস বলি এখানে C C C C কার্বন এখানে 1 2 1 2 1 2 হাইড্রোজেন 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 তাহলে এর যোজনী হলো 1 2 3 4 এর যোজনী হলো 1 2 3 4 এর যোজনী হলো 1 2 3 4 আর প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাইড্রোজেন আছে দুইটা এইটা এর নাম হলো সাইক্লোপ্রোপেন কেন প্রোপেন শুরুতেই আমি এখানে মিথেন ইথেন প্রোপেন দিয়েছিলাম কয়টা কার্বন তিনটা কার্বন থাকলে সেটা প্রোপেন যেহেতু বদ্ধ আকারে আছে বদ্ধের ইংরেজি বা বলয়ের ইংরেজি ওইখান থেকে সাইক্লো কথাটা আসবে সাইক্লোপ্রোপেন তিনটা কার্বন থাকলে প্রোপেন যেহেতু বদ্ধ আকারে আছে সাইক্লো এই জন্য এর নাম হলো সাইক্লোপ্রোপেন আমি আবার বলতেছি যে কার্বন কার্বন যদি এরকম বলয় আকারে থাকে সেগুলোই হলো বদ্ধ শিকল নাম পড়ে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো যে আমরা এখানে কি দেখলাম সাইক্লোপ্রোপেন দেখলাম এখানে কার্বন কার্বনের মধ্যে কি রয়েছে সিঙ্গেল বন্ড রয়েছে ঠিক এটাই যদি সিঙ্গেল বন্ড থাকলে তো তোমরা জানো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটারই যদি আমরা সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি বলি সেটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটাকে যদি আমরা অসম্পৃক্ত করি দেখো কার্বন কার্বনের মধ্যে আমরা কি বন্ড দেব
ডাবল বন্ড দেবো। এখানে কার্বনের হাত কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে আর একটা হাইড্রোজেন লাগবে, এরও একটা লাগবে, কিন্তু এই দুইটা হাত, এখানে দুইটা হাইড্রোজেন লাগবে। তাহলে এইটা আমরা কি বলবো? এটার নাম হলো সাইক্লোপ্রোপিন। এটা হলো সাইক্লোপ্রোপেন, এটা হলো সাইক্লোপ্রোপিন। তোমাদের বলি, যদি ডাবল বন্ড থাকলে তার যৌগের নামের শেষে ইন উচ্চারণ হবে, ট্রিপল বন্ড থাকলে তার নামের শেষের উচ্চারণ হবে আইন, আর যদি সিঙ্গেল বন্ড থাকে তার নামের শেষের উচ্চারণ হবে এন। তাহলে এখানে আমরা পেলাম সাইক্লোপ্রোপিন, যেহেতু ডাবল বন্ড আছে প্রোপিন ইন, আর এখানে যেহেতু সিঙ্গেল বন্ড আছে এর নামের শেষে প্রোপেন। তোমরা এই চ্যাপ্টারে পড়াগুলো ভালো করে পড়বে এবং কোনো সমস্যা হলে আমরা পরে এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।